বাবা 500টা টাকা আমার দিয়ে নিয়ে নিল। জানি আমার চালে তো লাগেই, 2 কিলো আনলে চাল 3 দিনের মতন চলে, 3 কিলো আনলে 4-5 দিন চলে। তারপর একটু একটু ঝেড়ে নি বুনোর বাবার থেকে, ওর জন্যই ওটা জেনেই মনে হয় এক গাদা করে এনে দিল, যাতে বুনোর বাবার থেকে না ঝাড়তে পারি। কিন্তু কি বলতো, 50 টাকা 60 টাকা করে দিলে গায়ে কম লাগে, কিন্তু একবারে 500 টাকা দিলে গায়ে লাগে। তার উপর চালের পরিমাণটা ঠিক আছে কিনা সেটার তো কোনো গ্যারেন্টি নেই। এমনি জানো তো টাকা পয়সার প্রবলেম, 500 টাকা একবারে দিলে গায়ে লাগে না বলো। আর ঠিক আছে, দিতেই যখন হতো তখন আর কি করব, দায়িত্ব যখন নিয়েছি নিভা না তো পারেগা। আমার প্রতি কেউ দায়িত্ব নিভাক না নিভাক, আমার তো দায়িত্ব নেভাতে হবে একবার যখন দায়িত্ব নিয়েছি। আমাদের সামনে কি শুরু করেছে, কি পেলাম বলো আমি জীবনে? এত সুন্দর একটা জীবন, মানুষের জীবন ভগবান যেটুকুনি যা দিয়েছিল, একদম তো ভূত বানায়নি, যেটুকুনি যা দিয়েছিল কি পেলাম? কেউ দেখে সৌন্দর্য দেখে, কেউ পয়সা কড়ি গয়নাগাটি সরকারি চাকরি দেখে, কেউ মানুষ ভালো মানুষটা দেখে। এ তো দেখছি সব দিকেই বেকার। এমনকি তোমাদের আজ একটা সত্যি কথা বলি, প্রথম দিকে ছিল না, কিন্তু ইদানিং 3-4 বছর ধরে দেখছি পুরোই, মানে তোমাদের বোঝানোর জন্য বলছি আর কি, নালে এই ইউজ করতাম না এই কথাটা, নপুংসক যেটা বলি আর কি, ইম্পোর্টেন্ট। এখন আর কিছুই মানে বেকার, জাস্ট চেষ্টা করা আর কি। মানে হার মানবো না, স্বীকার করবো না, একটু চেষ্টা করে দেখি। মানে কিভাবে বোঝাবো তোমাদের, মানে ওই 9 মাসে 6 মাসে একদিন ওই চেষ্টা করা সার, কিন্তু আদেও টায় টায় ফিস। এত কিছু সহ্য করার পরেও পড়ে আছি। আর ওর নিজের বউ কোন জন্মে লাথি মেরে পালিয়েছিল, তখন হয়তো পুরোপুরি নপুংসক ছিলও না, তখনই ও লাথি মেরে ছেড়ে পালিয়েছিল। কেন? তার চাহিদা হয়তো বেশি। তাই বলে কি আমার চাহিদা নেই? আমার কিছুই নেই, সব কিছুই আছে, অনেক বেশি আছে। কিন্তু আমরা অন্যরকম মানুষ, তো আমরা চট করে ওরকম করতে পারি না যে একটা কিছু কমি দেখলাম ছেড়ে পালালাম, একটা কিছু কমি দেখলাম ছেড়ে পালালাম, এই করলাম সেই করলাম। আমি প্রত্যেকটা সম্পর্ককে, লোকে আমায় বলে, লোকে আমায় দোষ দেয়, অন্যেরটা মানুষ জানতে পারে না, এরকম কত হাজার হাজার মহিলা আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, যাদের 5টা না 10টা কমপ্লিট, 15টা কমপ্লিট ছোটবেলা থেকে ধরলে, কিন্তু তাদেরটা কেউ ঘুণাক্ষরে টেরও পায় না। কিন্তু আমি নিজের মুখে বলেছি বলে লোকে জেনেছে, আবার আমাকেই দোষী করেছে। আমি প্রত্যেকটা সম্পর্ককে, ভগবান জানে একমাত্র, ভূতনাথ বাবা জানেন যে প্রত্যেকটা সম্পর্ককে কিভাবে টেকানোর চেষ্টা করেছি, কত অত্যাচার, কত গালাগালি, কত মানে মানে কি বলবো, নৃশংস অত্যাচার বলতে পারো, সহ্য করে 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 করেও একটা সম্পর্ককে কত আগলে রাখার চেষ্টা করেছি। কোনোটা 10 বছর, কোনোটা 12 বছর, কোনোদিনও এরকম দুদিনে কাউকে ফেলে পালাইনি, যেভাবে অজিতের আসল বউ ফেলে পালিয়েছিল। তাহলে তো জীবনে অনেক কিছু করতে পারতাম ওরকম নেচার থাকলে, যে একটু খুঁত দেখলাম আর ছেড়ে পালালাম। এত এত ভর্তি ভর্তি খুঁত, খোকন একটা জুতো কিনে দিতে পারতো না, একটা চটি, জুতো দূরের কথা, হাওয়াই চটি। তবুও সেই সম্পর্ককে আগলে রেখে, টিবি রোগ হয়ে গেল, নিজের কাছে সে গয়না ছিল না, শাড়ি বেচে বেচে কিভাবে কিভাবে ওর চিকিৎসা করিয়েছি। প্রথম প্রথম দিকে আমার পিসিরাও হেল্প করেছে, মিথ্যা কথা বলবো না, ছোট পিসি, পিসিরাও বলতে ছোট পিসি। কিভাবে এক একটা সম্পর্ককে আগলে রাখার চেষ্টা করেছি। মনীষের এত অত্যাচার, রাতের পর রাত বাড়ি আসে না, 15 দিন, 1 মাস 2 মাস এনজয় করতে চলে যায়, একটা টাকা দিয়ে যেত না। কিভাবে কিভাবে তবুও সম্পর্ককে, কিন্তু যখন দেখেছি আর পারা যাচ্ছে না, আর পারা যায় না, এরপরে আমার নিজের আর নিজের সাথে চোখ মেলানোর উপায় থাকবে না, এত অত্যাচার সহ্য করেও যদি আমি পড়ে থাকি। তখন গিয়ে একটা সম্পর্ক থেকে আমি বেরিয়েছি। আর এই দেখো, বুনোর বাবার সাথে 10 বছর 11 বছর হয়ে গেল। প্রথম দিকে ঠিক ছিল, এমনি হয়তো একটা দিক ভালো, মানুষের তো সব দিক খারাপ হতে পারো না, হয়তো কিছু দিক ভালো, কিন্তু কিছু দিক দিন বা দিন এত খারাপ হয়ে যাচ্ছে, এত খারাপ হয়ে যাচ্ছে, এত খারাপ হয়ে যাচ্ছে, যে আর বলার না যে কত খারাপ হয়ে যাচ্ছে। কিছুটা হয়তো তোমরা বুঝতে পারছো, কিছুটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ, সব তো আর বলিও না, সব তো আর বলাও যায় না, সব সেরকম ভাবে যতই তোমাদের সবকিছু বলি না কেন, হয়তো সবকিছু মন থেকে সেভাবে খুলে সবকিছু বুঝিয়ে উঠতে পারি না।
মানে এত সারাদিন বক বক করে, এত খিস্তি দেয় আমায়, মানে কি বলবো। তো আমি হয়তো রেগে মেগে এক সময় চিল্লে উঠে মুখ থেকে একটা কথা বেরিয়ে যায়, তাতে আবার অনেকের গায়ে লেগে যায়, ওরে বাবা কি ভাষা। মানে মানুষ এমন ভাব করে যেন বাঙালিরা মুখ থেকে শালাটাও বার করে না। আর এদিকে ঘরে ঘরে যে কি 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 ভাষা ইউজ হয় সে তো আর কি বলবো। কিন্তু মানুষের এরকম আভাব, মানে সত্যিটা স্বীকার করতে কারোই ভালো লাগে না। এমন কোনো মানুষ আছে যে সকালে উঠে রাত্রি অবধি যদি রাস্তায় ঘোরে তার কানে কোনো গালাগালি আসে না? বাচ্চা থেকে বুড়ো সবাই আজকাল গালাগালি দিয়ে ভরিয়ে দেয়। এটাই চলছে, এটাই হয় চারিদিকে, এমনকি ঘরেও, ঘরে ঘরে। জগৎপুরে তো ঘরে ঘরে মা বাবাকে পর্যন্ত অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, অমুক ড্যাশ অমুক মানে কি বলবো আর, ভেন্টি হ্যানা ত্যানা, মাকে বলতে ছাড়ে না। ঘরে 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 ঘরে, হ্যাঁ ঘরে ঘরে, একটা দুটো ঘরে না, ঘরে ঘরে। আমি 7 বছর থেকে এসেছি তো, ঘরে ঘরে প্রায়। তো কিন্তু সেটা কে স্বীকার করবে বলো? সত্যি কথা স্বীকার করার ক্ষমতা তো ভগবান সবাইকে দেয়নি, তাই কেউ স্বীকারও করে না। রাগের মাঝখানে এক একটা ছোটখাটো কিছু বেরিয়ে যায়, তাতেই আর এই বুনোর বাবা যে বড় বড় জিনিস সারাদিন দিতে থাকে কিন্তু সেটা শুনতে পায় না তো কেউ। মানে বুনোর বাবা তো মিন 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 করে দিতে থাকে, তাই সেটা শোনা যায় না। মানে কি যে কিসের জন্য আমি পড়ে আছি, আমি সত্যি এখনো নিজের দিকে নিজে চোখ তাকাতে পারি না, জানো তো। মানে নিজের তো একটা সেলফ রেসপেক্ট থাকে, সেটাই মনে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি। নিজের প্রতি আর নিজেকে দামই দিচ্ছি না আমি। নিজের একটা অ্যাকাউন্টও নেই যে ছেড়ে চলে যাব। নিজে কামাবো, নিজে থাকবো, ঘুরে ঘুরে ভিডিও করব, পয়সা কামাবো, কিন্তু মানুষের উপর তো বিশ্বাস নেই। যা দিনকাল, একা কোথায় থাকতে যাব, কে কি করবে, কে কোথায় ফাঁসিয়ে দেবে, আমি এসব বুঝিও না, অত টেকনোলজি বুঝি না। তোমরা জানো আমি এত অনেক কিছুই আছে যেগুলো আমি বুঝি না। কোনো প্রবলেমে পড়লে কিছু হলে মানে এই ভয়ে কোথাও যেতেও পারি না। নিজের মা বাবা না থাকলে যে মানুষের কি জ্বালা, নিজের পায়ে না দাঁড়ালে যে মানুষের কি জ্বালা, সেটা আমাকে দেখে মানুষ ভালো করেই শিক্ষা নিতে পারো। কি আর বলবো, ভালো কথা বললে খারাপ হয়ে যায়। আমি বললাম তোর তো 1 পিস মাছ আছে, অনেক নোংরা জমে গেছে, খুব খারাপ অবস্থা নোংরাগুলোর, ওগুলো ফেলতে যেতেই হবে। 5-6 দিনের নোংরা, 4-5 দিনের নোংরা, এতদিন নোংরা থাকে নাকি, ফেলতে যাবেই। তাহলে বিকেলে কিছু নিয়ে আসিস, মাছ টাছ আমি রান্না করে দেবো। ওখানে এখন আর আনিস না, ডিম নিয়ে আয়, তোর তো মাছ আছে, সিদ্ধ টিদ্ধ দিয়ে দেবো, কাঁচকলা আছে, আলু আছে, উচ্ছে আছে, সিদ্ধ টিদ্ধ দিয়ে দেবো, আমি ডিম দিয়ে খেয়ে নেবো। আসার সময় 2টো কচুরি নিয়ে আসিস। ফট করে বলে, ও এবার বুঝেছি। মানে কিরকম শয়তানি শয়তানি, গাটে গাটে, রক্তে রক্তে, মানে রন্ধে রন্ধে শয়তানি। চিন্তা করো, 2টো কচুরি খেতে কি চেয়েছি। তাও আমার পয়সা ওর কাছে পড়ে আছে, 500 টাকা কিসের জন্য যেন দিয়েছিলাম, এখনো 200 টাকা ওর কাছে পড়ে আছে। দেয় তো না, পয়সা ফেরত দেয় না। তোমাদের এর আগেও বলেছি না, পয়সা ফেরত দেয় না। মানে জম্মের চিটিংবাজের চিটিংবাজ। কি আর বলবো, কপাল খারাপ, কিছু বলেও বলার নেই। যার ছোটবেলা থেকে কপাল ফেটে গেছে, তখনই মানে ভগবান বুঝিয়ে দিয়েছিল এই যে তোর কপাল ফাটলো, তাও আমার নিজের মায়ের হাতে। নিজের মাই ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আমায় পছন্দ করতো না। কিভাবে কপালটা ফেটে গেছিল, পুরো শিব বাবার যেরকম সেরকম। 3টে করে সেলাই, এদিকে এরম এরম, এরম এরম, 3টে, এদিকে 3টে, এদিকে 3টে। তখন থেকেই বুঝে গেছিলাম এই কপাল ফাটা, এই সারা জীবনের ফাটা কপালে আর কিছু হবার নেই। কিভাবে অত্যাচার সহ্য করে, আর ওই একটা ঢ্যামনা রাজীবের বাচ্চা, হেমান্তের বাচ্চাও আমার জীবনটাকে কিভাবে খেয়ে ফেললো। সবাই এক একজন আমার জীবনে এসছে আর আমার জীবনটাকে খেয়ে 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 একটা কিছু তো দেয়নি। সারা জীবন মিথ্যা বাঁধা, ঝুটা বাঁধা, এছাড়া তো কেউ আমায় কিছু দেয়নি। উল্টে আমার থেকে সব নিয়ে আমায় নিঃস্ব করে দিয়ে চলে গেছে, আমায় শেষ করে নিঃস্ব করে চলে গেছে। সেরকম ভুগছে, কেউ ভালো নেই, কেউ কারোর সাথে খারাপ করে কখনো ভালো থাকতে পারে না। হ্যাঁ আমিও ভালো নেই, আমিও ভালো নেই।